রাশিয়া নিয়ন্ত্রিত ডনেটস্ক অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় একটি বিশাল হাইপারমার্কেট সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। ডনেটস্ক পিপলস রিপাবলিক বা ডিপিআর এর স্থানীয় প্রশাসনের তথ্য মতে এদিন রাত প্রায় 10:30টার দিকে স্লোভিয়ানস্ক ডনেটস্ক মারিউপোল মহাসড়কের পাশের সিগমা হাইপারমার্কেটে এই হামলা হয়। তীব্র আগুন মুহূর্তের মধ্যেই পুরো ভবনে ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই ভবনের ছাদ এবং অভ্যন্তরীণ কাঠামো ভেঙে পড়ে। জরুরি সেবাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টার পাশাপাশি আগুন যেন পাশের ভবনে ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করেন। তবে হামলার সময় ভবনে কেউ না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে প্রশাসন। ঘটনাস্থল পরিদর্শনের পর নিশ্চিত হওয়া গেছে হামলাটি একটি সম্পূর্ণ বেসামরিক এলাকা লক্ষ্য করে চালানো হয়েছে। সেখানে কোনো ধরনের অস্ত্র বা সামরিক সরঞ্জামের উপস্থিতি ছিল না। ড্রোনটি সরাসরি শপিং সেন্টারটিতে আঘাত হানে। তিনি আরো জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে এই হামলায় উচ্চ ক্ষমতা সম্পন্ন ড্রোন ব্যবহার করা হয়েছে। বিস্ফোরক ও ফ্র্যাগমেন্টেশন চার্জ বহনকারী ড্রোন ব্যবহার করা হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা ধ্বংসাবশেষ সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হবে, যেন ড্রোনের সঠিক ধরন ও সংস্করণ নির্ধারণ করা যায়। এই হামলায় শপিং সেন্টারটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। প্রায় একই সময় ডনেটস্কের গর্লভকা এবং মাকেয়েভকা শহরেও হামলা চালায় ইউক্রেন। একটি যাত্রীবাহী বাসে হামলায় রাশিয়ার অন্তত 4 বেসামরিক নাগরিক আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া এই হামলাগুলোয় বেশ কয়েকটি আবাসিক ভবন, ব্যক্তিগত যানবাহন এবং স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। আজিমুর রশিদ কনক, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।